হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে আমি গেছিলাম কিছুদিন আগে নৈহাটি বড় মার কাছে পুজো দিতে, তো তারই কিছু ক্লিপ নেওয়া ছিল, সেগুলো তো দেখতে বিভৎস লাইন না লাগবে না, বিভৎস লাইন। জানি না আজকে আদৌ পুজো দিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা, পুজো দিয়ে যাই হোক না মামা কিছু সাহায্য দেয় না। এখন সমুদ্রের মধ্যে ভাগ্যিস ছাতাটা নিয়ে এসেছিলাম বলে বেঁচে বেঁচে যেতে পারি। এমনি অসুস্থ শরীর, আর তারপরে এরকম অবস্থা, কি হবে জানি না। আশা করি ভালোই সব কিছু সবটা নিয়েই না চাইলে দেবে, সাদাবেলা চাইলে দেবে, না চাইলে দেবে না। আচ্ছা, না লাগবে না দেবো সাদাবেলা যারা আলতা দেয় সবাই দিতে পারে। ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি। তো এখানে আমি মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। তো যখনই ঢুকছিলাম তখন গেটম্যান যারা ছিল, সিকিউরিটি গার্ড, পুলিশ যারা বলছিল যে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি ভিডিওটা করে নিয়েছিলাম। আমি কী বলবো, ভিডিও তো করতেই হবে, তাই না? ভিডিও না করলে কি আর হয়? আমাদেরকে না হলে শেয়ার করবো কী করে? তো চলো দেখতে থাকো। আর এখানে মন্দিরের মধ্যে ঢুকে গেছিলাম। তো মন্দিরের মধ্যে এমন একটা সিস্টেম ছিল, তো রাউন্ড রাউন্ড করা ছিল, তো যেমন বাইরের দিকে হয় আর কি। তো সেভাবে ঘুরে ঘুরে তোমরা হয়তো দেখেছো দক্ষিণেশ্বরেও সেখানেও এমন সেম আছে। তো যাই হোক, এখন তো ঘুরতেই গেছে, ঘুরতে ঘুরতে মাথাটাই ঘুরে গেছে। মায়ের কাছে যাবো আর কি। তো যাওয়ার সময় সত্যি প্রচণ্ড একটা আলাদা রকম ফিল হচ্ছিল, কি বলবো। আমি তো পুরো কেঁদেই ফেলেছিলাম। এই ফিলিংসটা বোঝাতে পারবো না, কি করে বলবো বুঝতে পারছি না। কিন্তু মায়ের কাছে গেছিলাম একটা আশা নিয়ে, কিন্তু মা আমাকে নিরাশ করে ফিরিয়ে দিল, কি বলবো। মানে অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারিনি। আরও একটা যেটা হলো, এখানে বলতে পারছি না, শেয়ার করতে পারছি না। তো সে যাই হোক, মা আমার আশাটাকে আশাই রেখে দিল। জানি না আদৌ পূরণ হবে কিনা, এখনও সময় আছে। তো দেখা যাক, যদি আশাটা পূরণ হয় অবশ্যই আমি সেখানে আবারও যাব। আর বাকিটা বলতে পারছি না, খুব করে চাইছি আশাটা যেন পূরণ হয়। তো দেখো, এখানে ঘুরতেই আছি, ঘুরতে ঘুরতে আমার পুরো মাথাটাই ঘুরে গেছে, কি বলবো। যাই হোক, আর একটুখানি তারপরে মায়ের দর্শন পেয়ে যাব। এই ফিলিংসটা যে কি বলবো, আমি এতটা হ্যাপি হয়েছিলাম সেই মুহূর্তে, কেঁদেছি ঠিকই, কিন্তু আমার যে এতদিনের আশাটা মায়ের কাছে যাওয়ার, সেটা তো পূর্ণ হয়েছে, কিন্তু মায়ের কাছে যে আশাটা নিয়ে গেছিলাম সেটা এখনও মা আমাকে দিল না। কিন্তু মায়ের উপরে বিশ্বাস রেখেছি, হয়তো দিতে পারে, হয়তো দিতেও পারে। তো নিরাশ হচ্ছি না এখনও। আমি বলছি ঠিকই যে মা আমাকে নিরাশ করেছে, কিন্তু এখনও সময় আছে। আরও একটা দেখা যায়, মন খারাপ করছিল প্রচণ্ড পরিমাণে। তো কি বলবো, পুজোটা দিচ্ছিলাম ঠিকই, কিন্তু মন থেকে আরেকজনকে প্রচণ্ডভাবে মিস করছিলাম, যেটা কি বলবো। তো আর কিছুক্ষণের অপেক্ষা, মায়ের কাছে পৌঁছেই গেছি। তো আমি এখানে সেটাই বলছিলাম, আর কয়েক সেকেন্ড পর মায়ের দর্শন পেয়ে যাব, আর তোমাদেরকেও দর্শন করাবো। জানি অনেকে হয়তো ওখানে যাওনি, আশা করি থেকে চেয়ে দেখো, অবশ্যই যেতে পারবে মায়ের কাছে। কিন্তু আমি হয়তো রাগ করে বলছি যে মা আমাকে নিরাশ করেছে, আসলে তা না, একটা রাগ ক্ষোভ থেকে বলছি। কিন্তু ভক্তের ডাকে মা অবশ্যই সাড়া দেবে, যেহেতু কি বলবো, মন থেকে ডাকলে মা কখনোই তার দিকে না ফিরে থাকতেই পারবে না। এটাই তো মায়ের ভালোবাসা, তাই না? আর বড় মা আমাদের সবার কাছে খুব প্রিয় মানুষ একটা, কি বলবো, সেটা খুব ভালো। এখানে দেখতেই পাচ্ছ আমার এতটা সেই মুহূর্তে আমি যেন একটা আলাদা রকম ফিল করছিলাম, যেটা আমি বোঝাতে পারছি না আর কি। শুধু নিজেই বাইরে বেরিয়ে পুরো আমি কেঁদে দিয়েছি, এত কষ্ট হচ্ছিলো। সেই ক্লিপগুলো নেওয়া হয়নি ঠিকই, আর নেওয়াও যায় না সেই পরিস্থিতি। আর ওখানে ক্যামেরাও অ্যালাউ করছিল না, আগে নিত, এখন দিচ্ছে না, ক্যামেরা নিতে দিচ্ছে, ভিডিও করতে দিচ্ছে না। তবুও আমি কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে, যেহেতু সবাই করছিল, কিন্তু ওনারা বারণ করছিল, সেইভাবে বারবার বকা দিচ্ছিলো। খারাপ লাগে না, একবার বারণ করছে তারপরেও ভিডিও করছি, ব্যাপারটা কেমন একটা লাগে। তবুও
আমরা যেহেতু আর একটা এটা আমাদের এখন প্রফেশন হয়ে গেছে বলতে গেলে চলে, তো সেখান থেকে করতেই তো হবে, আর সবটা শেয়ার করা একটা অভ্যেসও দাঁড়িয়ে গেছে। তো সেখান থেকে এখন না করেও পারি না আর কি। যাই হোক, আর নিজের কষ্টটা আর কাকেই বা বলবো, মাকে মন প্রাণ খুলে শুধু বলেই যাচ্ছিলাম, মা তুমি আমার আশাটা হয়ে পূরণ করো। গেছে, আখের রস খেয়ে শরীরটাকে ঠান্ডা করবো বলে আখের রস খেতে চলে এসেছি। আরে ফোন করি হাতে নিলাম पानी लिया करेंगे काला नमक का पैकेट दो 5 रुपए में दी ये कुछ मलाई তো যাই হোক, সেখান থেকে পুজো দেওয়া হয়ে গেছে, একটু আখের রস খেয়ে নিলাম, যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, পুরো উপোস দিয়ে গেছিলাম। পুজো দিতে খুব একটা দেরি হয়নি, অনেক লাইন পড়েছিল অবশ্য, তো ভালোই পুজোটা দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু নদীর ঘাটে ঘুরতে এসেছিলাম, ঘুরতে বলতে একটু দেখতে এসেছিলাম, যেহেতু কোনোদিন আসিনি। তো আর একটা জায়গায়ও গেছিলাম, সেই ক্লিপটা এখানে অ্যাড করা হয়নি, ভুলে গেছি, যেহেতু এখানে এডিট করার সময় আমার মাথায় আসলো, পরে দেবো ভেবেছিলাম, তো আর দিইনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, এমনি আমার সিঙ্গেল ওটা দেওয়া আছে। তো যাই হোক, এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম, তো পুজো দিয়ে এখানে যখন এসেছিলাম নদীর ধারে, কী বলবো, পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। পুজো দেওয়ার পরে তো এমনি যা, তারপরে নদীর ধারে আসার পরে একটা আলাদা রকম, একটু রৌদ্র ছিল, আর তখন হালকা হালকা ঠান্ডাও তো ছিল। তো ওই দাদুটা আমার সাথে কিছু একটা বলছিল, ক্যামেরা চলছিল, আর কি মারছিলাম কিছুক্ষণ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।